কিসের জন্য? রেপ বলতে শুধু আমরা রেপটাই বুঝি। রেপ যে মেন্টালি রেপ হয়, চোখ দিয়ে দেখেও রেপ হয়, সেটা কি কেউ জানে? জানে না। প্রশাসন সেখানে চুপ করিয়ে রেখেছে সকলকে। কোথায় আমাদের প্রশাসন? কেউ আছে এখানে? প্রমাণ লোপাট করতে সকলে ব্যস্ত। প্রতিবাদ কিসের প্রতিবাদ? কিসের প্রতিবাদ? কেউ নেই। আজকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মিনিটে মিনিটে একটা মেয়ে বাইরে আছে, কাল আমি নাইট ডিউটি করব, আমার বাবা আমাকে টেনশন করতে হবে কিসের জন্য? আইন কোথায়? সুরক্ষা ব্যবস্থা কোথায়? নেই, কোথাও নেই। কবে আসবে? নর্মালি কি আমরা আফটার ম্যারেজ রেপ শুনেছি? শুনেছি কি? শুনিনি। নর্মালি বাবা মায়ের কাছে সেক্স ওয়ার্ডটা ইউজ করতে ভয় পাই, অথচ যখন ঘটছে রেপ নিয়ে সবাই কথা বলে যাচ্ছে, সবাই কথা বলতে চাইছে। কেন? তাহলে সেক্স নিয়ে কথা বলতে সমস্যা কোথায়? এত বাজে একটা জিনিস, তাহলে আমরা এখানে এতজন কি করে এলাম? এত সিবিএসসি আইসিএসসি বোর্ডে আমার ছেলে মেয়ে সিবিএসসি তে ভর্তি হবে, আমার ছেলে মেয়ে আইসিএসসি বোর্ডে ভর্তি হবে, এই স্কুলগুলো কি করতে ভালো আছে? আমি সেটাও ছেড়ে দিলাম। সেক্স এডুকেশন কোথায়? আজকে যদি সেক্স নিয়ে প্রত্যেকটা ছেলে মেয়েকে, নট অনলি মেয়ে, প্রত্যেকটা ছেলেকেও যদি অ্যাওয়ার্ড করা হতো, যে কোনো স্কুল গ্রামে গঞ্জে, স্কুল শুধু না গ্রামে গঞ্জেও যদি আজকে অ্যাওয়ার্ড করাটা হতো, আজকে এই ঘটনাগুলো পর পর গোটা ইন্ডিয়া জুড়ে কখনো হতো না। আজকে একটা রেপিস্টের ক বছর জেল হয়? ক বছর জেল হয়? ফাঁসি দেওয়া হয়? হয় না। খুব কম জনের হয়, যাদের বাবা মার টাকা পয়সা নেই, টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করিয়ে দিয়ে সামনে আনা হলে একটা ফাঁসি হয়েছে। ক্ষমতাশালী যারা আছে তাদের কজনের হয়? কোথায় গেল লোকগুলো আজ? আজকে আমার বাবা কেন ভয় পাবে? আমার মা কেন ভয় পাবে? একটু রিসার্চ করুন, দরকার আরো বেশি বেশি করে রিসার্চ করুন। প্রত্যেকটা সময় আপনি এখন এসছেন, পরে গিয়ে আপনি আবার আপনার মেয়েকে কটাক্ষ করবেন, এই জিনিসগুলোই বন্ধ করুন। আপনার ছেলেকে বারবার শেখান পিরিয়ড কি কি এমন খারাপ জিনিস, শেখান। কেন? কি সমস্যা? তারা জানতে পারছে না, ক্লাস 8-9 পড়ছে সায়েন্সের বইতে, তবু বাবা মা লজ্জা পাচ্ছে। আজকে তাদের কিউরিসিটি দিন দিন বেড়ে যাচ্ছে। প্রশাসন আনুক এই সমস্ত শিক্ষা ব্যবস্থা। কোথায়? কিচ্ছু নেই। আরে বাবা, কোয়েশ্চেন উঠবে তো তাহলে এই করে, পুরোনো ঘটনাগুলোর তো প্রশ্ন উঠবে, তখন উত্তর কোথা থেকে দেবে? তার জন্য মুখ বন্ধ করে রাখা হচ্ছে। কেন মেয়েরা আমরা চুপ করে থাকবো? আমরা কেন আমাদের অধিকারের লড়াই লড়বো না? কেন? কিসের জন্য? আমরা কি পাপ করেছি জন্মে শুধু বাচ্চা দেওয়ার জন্য? কোথায় গেল মেয়েদের স্বাধীনতা? প্রতিবাদ 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 চাইছিলেন, আসুন এখানে এসে বলুন। নট অনলি নিজেদের ইনসিডেন্ট শেয়ার করা। প্রতিবাদ যদি হয়, প্রতিবাদ আগুনের মতো জ্বলন্ত হোক। এমন প্রতিবাদ না হয় ঘরে গিয়ে আমি ঘুমিয়ে বললাম সব শেষ, সব শেষ। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে বা ওই দূরে যদি কোনো দাদা আমার দিকে তাকিয়ে থাকে, আমার এখন ভয় হচ্ছে রাস্তায় গিয়ে আমাকে অ্যাটাক করবে না তো কেউ? আমি কলেজ যাচ্ছি, আমার স্যার যদি আমার দিকে ভালোভাবেও তাকায়, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ভয় করছে। কেন করবে? কোথায় আমাদের সিকিউরিটি? কোথায় আমাদের সিকিউরিটি? কি হবে না? দুদিন এটাকে নিয়ে আলোচনা হবে, দুদিন এটাকে নিয়ে খুব মিছিল র্যালি এই সমস্ত বেরোবে। আইন কোথায়? আমাদের প্রতিবাদ আজকে এই আইনের জন্য। আমরা আজকে এখানে এসে জমায়েত হয়েছে শুধুমাত্র এই আইন যাতে আমাদের স্পেসিফিক্যালি এই কারণের জন্য বের হয়, তার জন্য আমরা আজকে এখানে জমায়েত হয়েছি। প্রতিবাদ প্রতিবাদ যদি করতে হয় প্রত্যেককে গর্জে উঠতে হবে। আমরা এখানে অধিকাংশ লোক শুধু শোনার জন্য দাঁড়িয়ে আছি,
এই চুপ করতে বলতে যাই হোক, আরো কয়েকজন বলবেন। আশা করব নিজেদের ঘরের মেয়েকে আটকানোর আগে একটাই রিকোয়েস্ট, প্রত্যেকটা মা বাবাকে নিজের ছেলেগুলোকে একটু শিক্ষা দিন। সত্যি বলছি, অন্তত তাহলে রাস্তায় বেরিয়ে আমাদেরকে এই ভয়টা পেতে হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কাঁপছি কিসের জন্য আমি নিজের কথা বলতে পারি না, কারণ আমাকে মেয়ে 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 করে একটা আটকে রাখা হয়েছে। সীমা তুই মেয়ে, চুপ কর। কেন? ভাই আমি এখানেই শেষ করলাম।